আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি স্থাপন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে অনুসরণ করার কথা বললেন, অনুকরণ করার কথা বললেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে অনুকরণ করব কিভাবে? আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর, নবুয়ত পাওয়ার পর থেকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দো জাহানের সরকার নবী আমার যতগুলো কাজ করলো, এই সমস্ত কাজের মূল কাজ হচ্ছে চারটা। সেই চারটা কাজের মধ্যে এক নম্বরে আপনার আমার পয়গম্বর নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী আমার আপনি মানুষদেরকে দিনে দেখে দাওয়াত দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া الرسول بلغ ما أنزل إليك من ربك। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, নবী আমার আপনি মানুষদেরকে দিনের দিকে দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাক দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন দাওয়াত দিল, ওই মক্কা নগরীতে কাফের মুশরিক বেঈমানরা যখন আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর 2 নম্বরে ওই সমস্ত মানুষদেরকে যেই জিনিসটা শিক্ষা দিলেন, ওইটা হলো মানুষদেরকে দ্বীনের শিক্ষা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন। বলে এই ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার শিক্ষা কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের সরকার নবী আমার যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যান, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান বিচারপতির সিংহাসন অলংকৃত করেছেন হযরত ওমর। জোরে বলে সুবহান। খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর, আর হযরত ওমর হলেন তার প্রধান বিচারপতি। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কেটে যায়। হযরত ওমরের আদালতের মধ্যে কোনো বিচার আসে না। এইভাবে করতে 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 1টা বছর অতিক্রম হয়ে যাওয়ার পর এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গেলেন। এবার হযরত আবু বকরের কাছে গিয়ে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার নিকট আমি আমার একটা মনের দুঃখ নিয়ে আপনার কাছে আমি আসলাম। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো খলিফা, ওগো হযরত ওমর, ওগো আমার আদালতের প্রধান বিচারপতি ওমর, তুমি কি বলতে চাও, কি দুঃখ আমার কাছে বলতে চাও, বলো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আমাকে মক্কার মদিনার প্রধান আদালতের প্রধান বিচারপতি বানাইছেন। কিন্তু আমি প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়, কিন্তু আমার কাছে, আমার আদালতে, আমি ওমরের আদালতে এই 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, 1 বছর হয়ে গেছে, আমার আদালতের মধ্যে কোনো বিচার আসে না। হযরত আবু বকরকে যখন খলিফাতুল মুসলিমিন আবু বকরকে যখন হযরত ওমর এই কথাটা বলেন, হযরত আবু বকর মনে মনে মুচকি মুচকি হাসেন আর হযরত ওমরের দিকে তাকিয়ে থাকে। হযরত ওমর বড় আশ্চর্যিত হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার কাছে আমি আমার মনের দুঃখ প্রকাশ করলাম। আর ডাক দিয়ে বললাম, ও
ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আজকে আমি 1 বছর হয়ে গেল আপনার আদালতের প্রধান বিচারপতি হইলাম, কিন্তু 1 বছরে আমার কাছে একটা বিচারও আসে না। এটা তো আমার জন্য বড় দুঃখের কথা। আপনি কেন মুচকি মুচকি হাসতেছেন? আপনি হাসার কারণটা কি? এবার আবু বকর ডাক দেয়া বলে, ওমর, কারণ হলো তুমি ওমর আশিদ্দাউ আলাল ওমর, আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহ তাআলার ইসলামের জন্য, কোরআনের দিনের জন্য তুমি ওমরের চাইতে কঠিন ব্যক্তিত্ব, কঠিন দিলের ব্যক্তিত্ব, এমন রাগী ব্যক্তিত্ব দুনিয়ার মধ্যে আসে না, আর কোনোদিন আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়া ধ্বংস করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে আল্লাহ দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি আমার মাওলার নিয়ামতের শুকরিয়া কেমনে ভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা কয়েকটা মাধ্যমে। একটা মাধ্যম হলো তোমরা ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তোমাদের প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা তোমাদের প্রভুর নিয়ামতের ঘোষণা করো। আমার আল্লাহ বলে, তোমরা লোকেদেরকে বলো, আমার আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছে। আমার আল্লাহ আপনাকে আমাকে কি কি নিয়ামত দান করেছে? ও মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, তোমরা তোমাদের ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, তোমাদের ডানে বামে কত মানুষকে আমি আল্লাহ তাআলা জবান দ্বারা কথা বলার শক্তি দেই নাই, বোবা বানিয়ে দিয়েছে। তোমাদের ডাইনে তাকাও, বামে তাকাও, তোমাদের ডাইনে বামে কত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়ে দেখার তৌফিক দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের ডাইনে বামে কত মানুষকে হাত ছাড়া বানিয়ে দিয়েছি, পা ছাড়া বানিয়ে দিয়েছি, লিভারটা নষ্ট করে দিয়েছি, ব্রেনটা নষ্ট করে পাগল বানিয়ে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে চাইলে আমি আল্লাহ কানা বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ল্যাংড়া বানাইতে পারতাম, লুলা বানাইতে পারতাম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের ব্রেনটা নষ্ট করে পাগল বানাইতে পারতাম, কিন্তু না, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কানা বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই। এই যে আমার আল্লাহ আপনাকে আমাকে নিখুঁত মানুষ বানিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো গেল মাত্র আপনার আমার জন্য আল্লাহর দেওয়া 3.5 হাত বডির নিয়ামত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, তোমাদের এই 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো কত নিয়ামত দিয়েছি, বান্দা, তোমরা জানোনি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا
কাদের কত দারিবার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তাআলা তোমাদের 3.5 হাত বড়ি নিয়ামত ছাড়াও এত এত নিয়ামত তোমাদেরকে দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম জানো নি রে বান্দা হে বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না মানুষ বাঁচার জন্য 1 আর 2 আইটেমের খাবার হইলেই হয়ে যাইত কারণ দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া তারা কিন্তু 10 আইটেমের খাবার খায় না তারা ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষের দল আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই গরু ছাগল বকরি ভেড়ার মতো 1 আর 2 আইটেমের খাবার দিলেই পারতাম কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা না না আমি আল্লাহ তোমাদের জন্য গরু ছাগল বকরি ভেড়ার মতো 1 আর 2 আইটেমের খাবার দেই নাই আমি আল্লাহ তাআলা তোমাদের মানুষদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তাআলা তোমাদের মানুষদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না মানুষ বাঁচার জন্য একটু অল্প একটু পানি হইলে হয়ে যাইত কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অল্প একটু পানি দিলেই হয়ে যাইত কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে সাগরকে সাগর নদীকে নদী পানি দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার ছিল না মানুষ বাঁচার জন্য অল্প একটু অক্সিজেন হইলেই হয়ে যাইত কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা না না তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আসমান জমিনের গোটা খালি জায়গাটাকেই আমি আল্লাহ তাআলা অক্সিজেন দিয়ে ভরে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া এই যে নিয়ামত এই নিয়ামত সম্পর্কে যদি আমি বয়ান করতে যাই আমি তো ছোটখাটো ব্যক্তি অত বড় আলেম না কিছুই না আমি ছোট্ট একজন মানুষ তারপরেও আমি গুনাহগার যদি আল্লাহর নিয়ামত সম্পর্কে যদি বয়ান করতে যাই সারা রাত অতিক্রম হয়ে যাবে আল্লাহ তাআলার নিয়ামত আপনার আমার প্রতি আমার মালিক আল্লাহর দেওয়া দয়া কত বেশি আমার আপনার জন্য আমার আল্লাহর দেওয়া করুণা ভালোবাসা কত বেশি আমি ছোট অদম গুনাহগার বান্দাও যদি সারা রাত যদি এই বিষয়ে বয়ান করি সারা রাত কেটে যাবে কিন্তু আমার মালিক আল্লাহর দেওয়া আপনার আমার প্রতি দয়া ভালোবাসার বয়ান বর্ণনা করে শেষ করা যাবে না জোরে বলি সুবহান এই জন্য আপনাদের প্রতি অনুরোধ আমার আল্লাহ তাআলার দেওয়া এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ভাইরা আসুন আপনাদের খিদমতে কোরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরার একখানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তৌফিক এনায়েত করেন এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দ্বীনি আলোচনা দ্বীনি মুযাকারা আল্লাহ তাআলা করার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ভাইরা শুন আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করলাম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দা
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, হে নবী আপনি বলিয়া দিন, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষের দল, তোমরা যদি আমার মালিক আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি তোমাদের দিলের মধ্যে স্থাপন করতে চাও, আমার আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, দয়ার নবী আমার আপনি মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে যদি অনুসরণ করতে পারো, আমি নবীকে যদি অনুকরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলিয়া দিন, কেউ যদি আপনি আল্লাহর পয়গম্বর, আমি আমার পয়গম্বর, আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা দিয়ে ভরে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, গতানুগতিক কিচ্ছা আপনাদেরকে শোনাচ্ছি না, আমি চাইলে আপনাদেরকে ইউসুফ জুলাইখার কাহিনী বলতে পারি, বলবো শুনবেন আপনারা। ইউসুফ জুলাইখার কাহিনীও জানি, আবার লাইলি মজনুর কাহিনীও জানি। ওই লাইলি মজনুর কাহিনীর মধ্যে না যাইয়া ডাইরেক্ট কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা করতে চাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? একটু পরে এমনি শেষ করে দিতে হবে, কারণ আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাশেম হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দেব, আপনারা খুব বেশি নারাজ হবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা শোন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, তোমাদের অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা যদি স্থাপন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে অনুসরণ করার কথা বললেন, অনুকরণ করার কথা বললেন। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে অনুকরণ করব কিভাবে? আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর, নবুয়ত পাওয়ার পর থেকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দো জাহানের সরকার নবী আমার যতগুলো কাজ করলো, এই সমস্ত কাজের মূল কাজ হচ্ছে চারটা। সেই চারটা কাজের মধ্যে এক নম্বরে আপনার আমার পয়গম্বর নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নবী আমার আপনি মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, নবী আমার আপনি মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার পর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাক দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন দাওয়াত দিল, ওই মক্কা নগরীতে কাফের মুশরিক বেঈমানরা যখন আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর 2 নম্বরে ওই সমস্ত মানুষদেরকে যেই জিনিসটা শিক্ষা দিলেন, ওইটা হলো মানুষদেরকে দ্বীনের শিক্ষা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেছেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন। বলে এই ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার শিক্ষা কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের সরকার নবী আমার যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যান, খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে আবু বকর। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান বিচারপতির সিংহাসন অলংকৃত করেছেন হযরত ওমর। জোরে বলে সুবহান। খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে আবু বকর, আর হযরতে ওমর হলেন তার প্রধান বিচারপতি। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কেটে যায়। হযরত ওমরের আদালতের মধ্যে কোনো বিচার আসে না।
এইভাবে করতে 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 একটা বছর অতিক্রম হয়ে যাওয়ার পর এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গেলেন। এবার হযরত আবু বকরের কাছে গিয়ে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার নিকট আমি আমার একটা মনের দুঃখ নিয়ে আপনার কাছে আমি আসলাম। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওগো খলিফা, ওগো হযরত ওমর, ওগো আমার আদালতের প্রধান বিচারপতি ওমর, তুমি কি বলতে চাও, কি দুঃখ আমার কাছে বলতে চাও বলো না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমার পয়গম্বর দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আর আমাকে মক্কা আর মদিনার প্রধান আদালতের প্রধান বিচারপতি বানাইছেন। কিন্তু আমি প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 9 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়, কিন্তু আমার কাছে আমার আদালতে, আমি ওমরের আদালতে এই 1 বছরের মধ্যে একটা বিচারও আসে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, 1 বছর হয়ে গেছে, আমার আদালতের মধ্যে কোনো বিচার আসে না। হযরত আবু বকরকে যখন খলিফাতুল মুসলিমিন আবু বকরকে যখন হযরত ওমর এই কথাটা বলেন, হযরতে আবু বকর মনে মনে মুচকি মুচকি হাসেন আর হযরত ওমরের দিকে তাকিয়ে থাকে। হযরত ওমর বড় আশ্চর্যিত হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার কাছে আমি আমার মনের দুঃখ প্রকাশ করলাম আর ডাক দিয়ে বললাম, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আজকে আমি 1 বছর হয়ে গেল আপনার আদালতের প্রধান বিচারপতি হইলাম, কিন্তু 1 বছরে আমার কাছে একটা বিচারও আসে না। এটা তো আমার জন্য বড় দুঃখের কথা। আপনি কেন মুচকি মুচকি হাসতেছেন? আপনি হাসার কারণটা কি? এবার আবু বকর ডাক দেয়া বলে, ওমর, কারণ হলো তুমি ওমর আশিদ্দাউ আলাল ওমর, আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহ তাআলার ইসলামের জন্য, কোরআনের দিনের জন্য তুমি ওমরের চাইতে কঠিন ব্যক্তিত্ব, কঠিন দিলের ব্যক্তিত্ব, এমন রাগী ব্যক্তিত্ব দুনিয়ার মধ্যে আসে না, আর কোনোদিন আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর মুচকি মুচকি হাসতেছে। কারণ কি? কারণ আমরা সকলেই জানি হযরত ওমর হচ্ছেন অনেক জালালি তবিয়তের ছিল। বলে কেমন জালালি? বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় এক ইহুদি আরেকজন মুসলমান আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। বিচার নিয়ে আসার পর মুসলমান যে আসছে আল্লাহ নবীর কাছে, সে তো মনে মনে খুশি যে আমার নবীর কাছে আসছি, আমি তো নবীর দলের লোক, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, আর ইহুদি তো বিরোধী দলের লোক, আল্লাহ নবীর কাছে যেহেতু আসছি আমার পক্ষে রায়টা যাবে, মনে মনে এই চিন্তা কইরা এবার যখন ওই মুসলমান আল্লাহর বান্দা এবং ইহুদি যখন আল্লাহর নবীর কাছে যখন বিচারের জন্য চলে আসে, আর যখন বিচার কাজ শুরু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনের মধ্যে আল্লাহর নবীর চাইতে বড় ইনসাফকার আর দুনিয়ার মধ্যে কেউ আসে না, আর কোনোদিন আসবেও না। জোরে বলেন ঠিক কি না? কারণ কি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ তাআলা যখন বলেছেন, নবী আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ও নবী আমার, আপনি জমিনের মধ্যে মানুষদেরকে ইহসান করেন এবং আমি আল্লাহ তাআলার আদল প্রতিষ্ঠা করেন, ইনসাফ কায়েম করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন। আল্লাহর পয়গম্বর ইনসাফ পালন করতে যায়, ইনসাফ কায়েম করতে যাইয়া কে মুসলমান, কে ইহুদি, কেউ খ্রিস্টান, আল্লাহর পয়গম্বর এই দিকে না তাকাইয়া যেটা সত্য সেটাই আল্লাহর পয়গম্বর সেই বিচারটা করতেন সব সময়। এবার যখন ইহুদি আর ওই মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে চলে আসলো, আর আল্লাহর পয়গম্বর যখন বিচার করার পর বিচারের রায় গেল ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে গেল না।
এবার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বড় মনের মধ্যে বড় আশা নিয়ে আসছে যে আল্লাহর নবীর কাছে গেলে হয়তো আমার পক্ষে রায়টা আসবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল আলামিন রায়টা ইহুদির পক্ষে যখন দেয়, ওই মুসলমানের মনটা ভরে না। মুসলমান নামদারি মুসলমান আসলে মুনাফিক, মন ভরে না, মন ভরে না। কারণ মনে মনে চিন্তা করছে হয়তো মুহাম্মদ বিশ্ব নবী আমার পক্ষে রায় দেবে। এখন মনের মতো যখন বিচার না হয়, এবার ওই মুসলমান ইহুদিকে ডাক দেয়া বলে, এ ইহুদি রে, আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছি ভালো কথা, আল্লাহর নবী বিচার করছে তাও ভালো কথা, তবে এখন আমি এই বিচার মানি না। এই বিচার মানার জন্য আমার আরেকটু কাজ আছে, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দেয়া বলে, কি শর্ত তোমার? ওই মুসলমান আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, আল্লাহর নবীর কাছে বিচার দিলাম, বিচার আমার পছন্দ হয় নাই, আমি বিচারের জন্য এখন হযরত ওমরের দরবারে যাব। এবং এখন এবার মুসলমান আল্লাহর বান্দা যখন ইহুদিকে নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমরের বাড়ির মধ্যে যায়, বাহির থেকে খটখট করে দরজার মধ্যে আওয়াজ দেয়। এবার হযরত ওমর দরজা খুলে যখন দেখে একজন ইহুদি একজন মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার, কেন কেন আমার বাড়ির মধ্যে এই অসময় আসছো? কারণটা কি? কি কারণে আসছো? কি তোমাদের প্রয়োজন? এবার মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী সাহাবী ওমর, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসলাম। আমাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া বেঁধেছে, এটার বিচার আপনার করতে হবে। হযরত ওমর ডাক দিয়া বলে, কেন কেন কেন? মসজিদ নবীর মধ্যে কি নবী নাই? নবী থাকতে আমি ওমর কিসের বিচার করব? কিন্তু মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও ভাই আমার ওমর, আল্লাহর নবীর কাছে গিয়েছি, বিচার দিয়েছি, কিন্তু আল্লাহর নবী যে বিচারটা করছে, বিচারটা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তোমার কাছে আসছি। ওরে ওমর, তুমি মেহেরবানি করে আমাদেরকে বিচারটা আবার তুমি সম্পাদন করে দাও, আমাদের দুইজনের মাঝে যে ঝগড়া হয়েছে সেটার ঝামেলা তুমি মিটিয়ে দাও। এবার যখন এই কথা বললাম, একটু আগে হযরত ওমর স্বাভাবিক ছিলেন, কিন্তু এখন আর স্বাভাবিক নাই। হযরত ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, হযরত ওমরের চেহারাটা রাগের কারণে লাল হয়ে গেছে। আর ডাক দেয়া বলতেছে, দাঁড়াও দাঁড়াও, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর পয়গম্বর তোমার বিচার করে দিয়েছে, বিচার যেহেতু তোমার পছন্দ হয় না, আল্লাহর নবীর বিচার করার পরে তুমি আমার কাছে যখন বিচার নিয়ে আসছো, আমি তোমার বিচার করব, কোনো সমস্যা নাই, তুমি দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, আর মুহূর্তের মধ্যে আসলেন, আর হাতের যে হযরত ওমরের তরবারি এক কোপ দিয়া গর্দানটাকে নামায় দিল। আর হযরত ওমর ডাক দিয়া বলল, আল্লাহর নবী মদিনার মধ্যে বিচার করে দেওয়ার পর কেউ যদি আমি ওমরের কাছে বিচার নিয়ে আসে, তার বিচার তো এমনই হতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই হযরত ওমর ছিল বড় আজীব জিনিস। হযরত ওমর ছিল অত্যন্ত রাগী, আর কিছু কিছু রাগী মানুষ দরকার আছে, কি বলেন ঠিক কিনা? সব সন্তান কিন্তু ভদ্র হইলে হয় না, কি বলেন? বাবার দুই একটা সন্তান তেরাও হইতে হয়, না হইলে দেখবেন বাবা আর চাচায় ঝগড়া লাগছে, দুইজন ঝগড়া লাগছে জায়গা জমি নিয়া। এখন সন্তান একটা আছে ভদ্র, সে চুপ করে বইসা আছে, এই তোমার বাবার লোকে তোমার চাচায় জায়গা জমি নিয়ে ঝগড়া করতেছে, আর তুমি বাসার মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাও, সুন্দর করে আরামে বসে আছো, হ্যাঁ তুমি যাও না কেন? তো ভদ্র বেচারা বলে যে বাবা আর চাচার ব্যাপার, আমি তো অত্যন্ত ভদ্র মানুষ, বাবা আর চাচার ব্যাপার, তাদের ঝগড়া তারা মিটাবে, আমার এখানে যাওয়ার দরকার কি? ভদ্রতা বেশি দেখায়, সব জায়গায় ভদ্র হইলে চলে না। এখন আরেকজন তো আছে তেরা, কি আমার বাপের সাথে তর্কতর্কি করে, আমার বাপের লোক ই করে, আমি ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। এরকম দুই একটা তেরা সন্তানও দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে হুসনে আখলাক, উত্তম চরিত্রের আমার নবীকে যেমন দুনিয়ার মধ্যে পাঠাইছে, আবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো একটু রাগী তেরা প্রকৃতির নবীও পাঠাইছে, কি বলে ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আখলাক চরিত্রটা কেমন সুন্দর, আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের চরিত্র কত সুন্দর, আল্লাহ তাআলা আপনার আমার নবীর চরিত্র গুণাগুণ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা খুলকে আযীমা, সবচাইতে উত্তম চরিত্র করে বানাইছি। আপনার মতো এমন সুন্দর চরিত্রওয়ালা মানুষ আমি আল্লাহর দুনিয়ার মধ্যে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর চরিত্র ছিল এরকম সুন্দর। কোন কাফের মুশরিক বেঈমান যদি বকা দিত, ধমক দিত, গালি দিত, আল্লাহর নবী মাথাটা নিচে কইরা আস্তে করে ঘরের মধ্যে চলে আসতো। আর হযরতে মূসা কেমন ছিল বলে দুই একটা তেরা সন্তানের দরকার হয়, আল্লাহ মূসা আলাইহিস সালামকে কেমন করে পাঠাইছে। পয়গম্বর মূসা গেছে দিনের দাওয়াত নিয়া, আল্লাহ তাআলার দাওয়াত নিয়া, দিনের দাওয়াত নিয়ে গেছে কাফেরদের কাছে। যা বলে, এই এখনো সময় আছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা যখন দিনের দাওয়াত দেয়, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা পয়গম্বর মুসা নবীর দাওয়াত গ্রহণ করে না, বরঞ্চ পয়গম্বর মুসা নবীকে এক কথা দুই কথা বলে অপমান করে। পয়গম্বর মুসার বড় রাগ হয়, কিন্তু পয়গম্বর মুসা কোনো কিছুই বলে না। অনেক কষ্ট করে রাগটাকে ধৈর্য ধরে কন্ট্রোল করার চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত হুসনে আখলাক নয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহর রাগ উঠে যায়, কিন্তু কন্ট্রোল করে চলে যাইতে চায়। এবার পিছন থেকে কাফের মুশরিক বেঈমান মুসা আলাইহিস সালামকে পয়গম্বরকে ডাক দেয়, বলে, আরে মুসা তুমি খারাপ, তোমার আল্লাহও খারাপ। জোরে বলে নাউযুবিল্লাহ। যখন আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছে, পয়গম্বর মুসা নবীর এমন রাগ উঠছে, আর কন্ট্রোল করতে পারে না। এমন চটকানা দিছে, থাপ্পড়ের সঙ্গে সঙ্গে ওই কাফিরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারি, আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারি, আমার মাকে যদি কেউ গালি দেয় আমরা তাও সহ্য করতে পারি, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমরা সেটাও সহ্য করতে পারি। কিন্তু ইসলামকে, কোরআনকে, আমার নবীকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আর গালি দেয়, খোদার কসম আমরা আমাদের বুকের তাজা রক্ত বিলায় দেব, আমরা আমাদের জীবন পর্যন্ত বিলায় দিতে প্রস্তুত আছি। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সবাইকে একরকম গুণ দিয়ে বানায় না। পয়গম্বর, আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বড় রাগান্বিত করে বানাইছেন। আবার আল্লাহর নবীর সাহাবীদের মধ্যেও সবাই কিন্তু এক নয়। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আবু বকরের মতো অত্যন্ত নম্র ভদ্র সাহাবী যেরকম আছে, ঠিক তেমনি ভাবে ওমরের মতো গরম সাহাবীও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওই যে বলতেছিলাম 1 বছর হয়ে গেছে মদিনা মক্কার প্রধান বিচারপতি হইছে, কিন্তু 1 বছরের মধ্যে তার কাছে কোনো বিচার আসে না। এবার খলিফাতুল মুসলিম আবু বকর ডাক দিয়া বলে, তোমার কাছে 1 বছরে বিচার আসে না, এটার কারণ হলো তুমি ওমর এত রাগী, এত কঠিন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসতে ভয় পায়। জোরে বলে নাউযুবিল্লাহ। মানে আবু বকর মনে মনে হাসে আর ডাক দিয়ে বলে, তোমার কাছে বিচার নিয়ে আসবি কিভাবে? তোমার কাছে বিচার নিয়ে আসলে বিচার করার আগে তুমি কল্লা নামায় দাও, মানুষ তোমারে ভয় পায়, এই জন্য তোমার কাছে বিচার নিয়ে আসে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবী হযরত ওমর সুরটাকে নরম করে দেয়। ওমরের মতো গরম মানুষও নরম সুরে নরম হইয়া ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, না 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 না, ওয়াল্লাহি আল্লাহর কসম আজকে আমি মক্কা মদিনার প্রধান বিচারপতি হইলাম, 1 বছর হয়ে গেল, আমার আদালতের মধ্যে একটাও বিচার আসে না। এটার কারণ আমি রাগী তা নয়, এটার সবচেয়ে বড় কারণ হলো মক্কা নগরীর, মদিনার নগরীর প্রতিটা মানুষের অন্তরে অন্তরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার, আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পূর্বে মক্কা মদিনার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা দ্বীনের সহি ইলম ঢুকাই দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি ভাবতেছেন আমি অনেক রাগী, এই জন্য মানুষ আমার কাছে বিচার নিয়ে আসে না, কথাটা ভুল।
আপনি বেয়াদবি মাফ করবেন, 1 বছর হয়ে গেছে আমি প্রধান বিচারপতি হইলাম, আমার কাছে বিচার নিয়ে আসে না। এটার কারণ সেটা নয় যে আমি অত্যন্ত রাগী, এই জন্য নয়। এই কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে মক্কা নগরীর, মদিনার নগরীর প্রতিটা মানুষ যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়েছে, তা আল্লাহ তাআলা নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর নবী তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছেন, তাদেরকে দিন শিখাইছেন, হালাল হারাম থেকে কিভাবে বাঁচতে হয় সেটা শিখাইছেন, নামাজ কিভাবে পড়তে হয় শিখাইছেন, কিভাবে হারাম বর্জন করতে হয়, হালাল পথে চলতে হয়, মানুষদের অধিকার কিভাবে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে প্রতিটা মানুষের অন্তরের মধ্যে দ্বীনের সহি ইলম, সহি বুঝ ঢুকায় দেওয়ার কারণে ওই মানুষরা আর কোনো অন্যায় করে না। কারণ যেই মানুষটা কোরআন হাদিস শিখবে, যার অন্তরের মধ্যে ইলমের নূর থাকবে, সে কোনোদিন চুরি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, ধর্মীয় শিক্ষা থাকবে, সে কোনোদিন ডাকাতি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, সে কোনোদিন লুচ্চামি করতে পারে না। যার অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, দ্বীনের শিক্ষা থাকবে, ইলম থাকবে, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। এর সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হচ্ছে বর্তমান জমানার আলেম উলামায়ে কেরাম। বলে ঠিক কিনা? আপনারা কয়জন আলেম দেখছেন আপনাদের এই শাহী মসজিদ, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবরা চুরি করতে দেখছেন? কখনো কখনো ডাকাতি করতে দেখছেন? রাস্তার মধ্যে ঠেক দিতে দেখছেন? কেন কেন? কারণ হচ্ছে একজন আলেম সে জানে কোন অন্যায় করলে আল্লাহ পরবর্তীতে কি আযাব রেখে দিয়েছেন। এই জন্য উলামা একরাম কোনোদিন চুরি করে না, উলামা একরাম ডাকাতি করে না, উলামা একরাম লুচ্চামি করে না, উলামা একরাম সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকটা উলামা একরামের অন্তরের মধ্যে ধর্মীয় শিক্ষা, দ্বীনের নূর আছে, ইলমের নূর আছে। যার অন্তরের মধ্যে ইলমের নূর থাকবে, সে কোনোদিন অপরাধ করতে পারে না। এই জন্য আজকের এই মাহফিলের মঞ্চ থেকে আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, প্রত্যেক মানুষকে আলেম হওয়া জরুরি নয়। সবাই যদি মাওলানা আর মুফতি হয়ে যায় তাহলে প্লেন চালাবে কে? আর আমরা হজ করতে যাব কিভাবে আরামসে? সবাই যদি মুফতি আর মাওলানা হয়ে যায় তাহলে ডাক্তারি চিকিৎসা করবে কে? কি বলে ঠিক কিনা? সবাই যদি মুফতি মাওলানা হয়ে যায় ইঞ্জিনিয়ার করবে কে? বলে ইঞ্জিনিয়ারও থাকবে দুনিয়ার মধ্যে, মুফতিও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, ডাক্তারও থাকবে, সব থাকবে। তবে যে স্থানে যাকে আল্লাহ কবুল করেছে ওই জায়গা থেকে যতটুকু দিন না শিখলে নয়, অতটুকু ইলম শিখতেই হবে, শিখতেই হবে। আপনি ডাক্তার সাহেব, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনি উলামা একরামের সহবতে যান, উলামা একরামের সহবতে গিয়ে নামাজ শিখেন, কোরআনের তেলাওয়াত শিখেন, হালাল হারাম থেকে কিভাবে বাঁচা যায় এতটুকু ইলম শিক্ষা অর্জন করুন। তাদের জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী বলেন নাই প্রত্যেককে আলেম হতে হবে, আল্লাহ নবী বলেছেন তোমাদেরকে ইলম শিখতে হবে। কতটুকু ইলম শিখা ফরজ? বলে যতটুকু ইলম শিখলে আমি সহিভাবে নামাজ পড়তে পারবো, অতটুকু ইলম শিখা ফরজ। যতটুকু ইলম শিখলে আমি সুন্দরভাবে আমার হালাল পথে চলতে পারবো, হারাম থেকে বাঁচতে পারবো, অতটুকু ইলম শিখা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে আজকের এই মাহফিল থেকে পাক্কা ইরাদা করবো ইনশাআল্লাহ, উলামা একরামের সহবতে গিয়ে, উলামা একরামের কাছে গিয়ে আমরা তাদের হাতে হাত রেখে তাদের কাছ থেকে আমরা ধর্মীয় শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবো ইনশাআল্লাহ। আমরা যারা বয়স হয়ে গেছে তাদের জন্য, আর আমাদের সন্তান যারা আছে, আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, এদেরকে আমরা দ্বীন শেখানোর জন্য এই যে নূরে মদিনা মডেল মাদ্রাসা, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা, আমার আগে আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ হাফিজাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন যে প্রত্যেক একটা মাদ্রাসা হচ্ছে এক একটা ইসলামের দুর্গ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের যারা সন্তান আছে, যারা মুরব্বী হয়ে গেছেন, সন্তান নাই, তাদের নাতি আছে, তাদেরকে আপনার মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতে পারেন, ওই সন্তানটা কোনোদিন চুরি করবে না, দুর্নীতিবাজ হবে না, ওই সন্তানটা বড় হয়ে কোনোদিন নাস্তিক হবে না। আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা আসুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসার পর 1 নম্বরে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত যারা গ্রহণ করেছে, 2 নম্বরে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পর 3 নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছে, হুজুরকে আসছে শেষ করে দিতেন না? যাক আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আপনাদের অত্র অঞ্চলের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বীর মতো হযরতুল আল্লাম হযরত মাওলানা
আবুল কাসেম হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অল্প সময় আমি বলেছি হযরত আসার আগ পর্যন্ত 2-4টা কথা বলার চেষ্টা করব। আসলে আমার তো অত বড় যোগ্যতা নাই, তবে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 4টা কাজ করেছেন। 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। 2 নম্বরে তালিম, ধর্মীয় শিক্ষায় মানুষদেরকে শিক্ষিত করেছেন। 3 নম্বরে আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নফস, মানুষদের অন্তরে চিকিৎসা করেছে। বলে অন্তরে চিকিৎসা কি? বলে একটা মানুষ যখন দুনিয়ার মধ্যে আসে তার অন্তরটা স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসার পর আপনি আমি যখন এক একটা করে গুনাহ করি, আপনার আমার ওই স্বচ্ছ পরিচ্ছন্ন আয়নার মধ্যে একটা করে দাগ লাগে, একটা করে দাগ লাগে। এইভাবে দুনিয়ার মধ্যে আমরা যখন আসি আমাদের অন্তরের মধ্যে অন্তরটা পরিপূর্ণ আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু ওই আয়নার মধ্যে গুনাহ করতে 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 ওই অন্তরটা দাগ ফেলতে 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 ওই অন্তরটাকে এমন পরিমাণ ময়লা আমরা করে ফেলি। অন্তরটা যখন ময়লা হয়ে যায় তখন আমাদের আর নামাজ ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, তখন আমাদের কোরআন শিখতে ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, আমাদের দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্তে বলতেছি, এগুলোর প্রত্যেকটার অনেক লম্বা আলোচনা আছে, যেহেতু হযরত চলে আসছে আমি অত লম্বা করব না। 3 নম্বরে তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি চিকিৎসা করেছেন। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বাতিলের মোকাবেলা শিখাইছে। যখন যে অবস্থায় উলামায়ে ইকরাম ইসলাম আমাদেরকে ডাক দিবে আমরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।